হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6 এর আইএমআর প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে যে 3 নম্বর স্কুল আছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত উত্তরগুলো করব। তো শুরুতে বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। একের আছে একের 5 অংশ, একের 5-এর সমতুল্য ভগ্নাংশ কোনটি? তাহলে যেখানে কাটাকুটি করে একের 5 হবে সেটাই সমতুল্য ভগ্নাংশ। দেখো, এই 4 একে 4, 4 5-এ 20, 4-এর 5কে কাটাকুটি করে 1-এর 5 আনতে পারছি, তাহলে এটা হবে এই ডি। 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তাহলে এর থেকে কোনটি 13 দ্বারা বিভাজ্য? 3 অঙ্কের, তাহলে 3 অঙ্কের 130 আছে আর 104 আছে। তো এখানে 104 আছে। এবার আমরা যদি 13কে 8 দিয়ে গুণ করি, 3 8 24, 4 হাতে 2, 8 1 8 10, তাহলে 104। এটা কিন্তু 13 দিয়ে বিভাজ্য। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি কোনো ট্রেন তার গতিবেগ অর্ধেক করে তাহলে প্রয়োজনীয় সময় এটা দ্বিগুণ হবে, মানে ডবল হবে, এটা হবে দ্বিগুণ। 5,07,04,004 সংখ্যাটি হলো 5,07,00,000। তাহলে আমি এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখে নেব প্রথমে। এটা একের 4, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে আছে 5 কোটি, তাহলে কোটির ঘরে 5, 5 কোটি, তারপরে 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 5 কোটি 7 লক্ষ 4 হাজার, তাহলে হাজারের ঘরে 4, 5 কোটি 7 লক্ষ 4 হাজার 4, এককের ঘরে 4, বাকি ঘরগুলো শূন্য বসিয়ে দেব। তাহলে সংখ্যাটি হলো 50704004, এটা। দিস ওয়ান, অর্থাৎ বি উত্তর হবে। 1872 এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, তাহলে 1872 এখন এটা 1800 হতে পারে বা 1900 হতে পারে। যদি 1800 হয়, 1800 থেকে এর দূরত্ব এই 72 একক। আর যদি 1900 হয়, তাহলে এই যে 1900 থেকে 1872 বিয়োগ করছি, তাহলে এটা 8 8 2, তাহলে এটা 28। এর থেকে 1800 দূরত্ব 72, কিন্তু 1900 দূরত্ব 28, তাহলে এটা এই 1900 হবে। 40-এর সমতুল্য রোমান সংখ্যা, 40-এর এটা এক্সএল, এক্স এল ফর 50, আগে এক্স দিলে 50 থেকে 10 কম। প্রতিটি রিক্সার চাকার সংখ্যা 3, এই নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলে, ধ্রুবক। মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে x + 4 বছর। এটা 7 পূর্ণ 7-এর 6 এর অনন্যক হলো, তাহলে 7 পূর্ণ 7-এর 6 আবার পূর্ণ ভেঙে নেব, 6 7 42, 42 আর 5 43 40 45, আচ্ছা 6 7 42 আর 7 43 40 45 46 47 48 49, তো 49/6 এর অনন্যক হবে 6/49, অর্থাৎ এই ডি। 16 সংখ্যাটি কোন সংখ্যার 4 ভাগের 1 ভাগ? তাহলে কোন সংখ্যা, তাহলে 16, তাহলে এখানে কোন সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে 4 হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা 16-এর নামটা পড়বো 4 পর্যন্ত, 4 16 64, অর্থাৎ এই বি। মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় সংখ্যাকে প্রথমে লিখতে হবে, তারপরে ছোট সংখ্যাগুলোকে লিখতে হবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা পরপর উপর নিচে লিখে তারপরে সাজানোর চেষ্টা করব।
প্রদত্ত সংখ্যাগুলি হলো তাহলে এখানে আছে প্রথমে 5 1 0 2 0 8 0, তারপরে 5 1 0 8 2 0 0, তারপর 5 1 0 0 2 8 0, 5 1 8 2 0 0। এটা আছে। এখন আমাকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। প্রথম সংখ্যা 5 5 5 5, তাহলে 5 দেখে আমরা কোনটা বড় কোনটা ছোট বলতে পারছি না। পরেরটা 1 1 1 1 1 আছে, তাহলে পরের সংখ্যাটা দেখেও বলতে পারছি না। তারপরটা 0 0 0 8, অর্থাৎ এই সবচেয়ে বড়, এখানে 1 লিখলাম। এবার এই তিনটি সংখ্যা, তাহলে 1 পর্যন্ত একই, 0 আছে, 0 দেখেও বলতে পারছি না এই তিনটে থেকে কে বড় কে ছোট। 0-এর পরেরটা দেখো 2 8 0, 8 বড়, তাহলে এটা হয়ে গেল 2 নাম্বার। আর এবার এটা আর এটা 5 1 0 2 5 1 0 0, এখানে 2 আছে, তাহলে এটা 3 নম্বরে যাবে আর এটা 4 নম্বরে যাবে। তাহলে মানের অধক্রমে সাজালে আমরা পাবো, মানের অধক্রমে সাজিয়ে পাই। প্রথমে এটা লিখব 5 1 8 2 3টে 0, তারপরে আছে এটা 5 1 0 8 2 0 0, তারপরে এটা আছে 5 1 0 2, তারপরে 5 1 0 0 2 8 0। 2 2 রাশিগুলিকে যোগ করে যোগফল রোমান হরফে লেখো। এক্সএল প্লাস এক্স আই এক্স। তাহলে এক্সএল এটা হলো 40, এক্স আই এক্স, এক্স ফর 10 আই এক্স ফর 9, তাহলে 19। 40 আর 19 যোগ করব, এটা হলো 9, এটা হলো 5, তো এটা 59। তাহলে 50 ফর এল এবং 9 ফর আই এক্স, তাহলে এটা হবে এল আই এক্স। শূন্যস্থানে গ্রেটার দ্যান সমান লেস দ্যান চিহ্ন বসাও। তাহলে এক্স আই ভি অর্থাৎ এক্স ফর 10 আই ভি ফর 4, 14, তাহলে 14 এবং এখানে 14ই আছে, তাহলে এখানে সমান বসবে। এক্স আই, এক্স ফর 10 আই ফর 1, এক্স আই এখানে এটা পেলাম 11, এক্স এক্স 10 10 20, 11টা 20-র চেয়ে ছোট, এখানে ছোট বসাবো, লেস দ্যান বসালাম, এদিকটা ছোট, ছোট মুখ এই দিকে আর বড় মুখ এই দিকে, এদিকটা বড়। তোমার মা তোমার ভাইকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য ওয়াই টাকা দিলেন, তোমাকে তোমার ভাইয়ের চেয়ে 5 টাকা বেশি ও তোমার বোনকে ভাইয়ের চেয়ে 5 টাকা কম দিলেন, তোমার মা তোমাদেরকে মোট কত টাকা দিলেন? তাহলে তিনজনের মোট টাকা আমরা প্রথমে লিখে নেব, তারপর টাকা তিনটি যোগ করব। তাহলে প্রথমে ভাইকে দিলেন ওয়াই টাকা, তাহলে ভাইকে দিলেন সমান ওয়াই টাকা। আচ্ছা, ভাইকে দিলেন ওয়াই টাকা, আর তোমাকে ভাইয়ের চেয়ে 5 টাকা বেশি দিলেন, তাহলে আমাকে দিলেন ওয়াই প্লাস 5 টাকা,
আর বোনকে 5 টাকা কম দিলেন। বোনকে দিলেন y মাইনাস 5 টাকা। তাহলে মোট টাকা দিলেন ভাইকে y টাকা, আমাকে y প্লাস 5 টাকা, আর বোনকে y মাইনাস 5 টাকা। সমান y প্লাস 5 প্লাস y মাইনাস 5 টাকা। 5 5 বিয়োগ হয়ে 0 হবে, তাই কেটে দিলাম। y 3y টাকা। দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা চাঁদা দিল? হাবিব টাকা দিয়েছে বা টাকা দিল, হাবিব টাকা দিল x টাকা। তারপর মুস্কান টাকা দিল, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি। তাহলে 2x দ্বিগুণ, x এর দ্বিগুণ 2x, তার চেয়ে 20 টাকা বেশি, মানে প্লাস 20 টাকা। তাহলে মুস্কান চাঁদা একটি ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত? তাহলে ঐকিক নিয়মে করব। ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য 56 মিটার। এক অংশের দৈর্ঘ্য সমান 56 বাই 1/24 মিটার। তাহলে এটা আমরা লিখতে পারি 56 ইন্টু 1/24 আছে, ইন্টু দিলে 24/1 মিটার লিখতে পারি। তাহলে 56/24 গুণ করতে হবে। 4 ছক 24, 4 হাতে 2, 4 ছক 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, 6 2 12, 5 2 10, 11, সমান 1 3 4 4 মিটার। তাহলে ফিতের মোট দৈর্ঘ্য 1344 মিটার। নিম্নের প্রশ্নগুলির যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? তাহলে এখানে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো ছাত্র সংখ্যা
ছাত্রের সংখ্যা, তারপরে সময় আর চালের পরিমাণ। সময়টা দিনে লিখব, ছাত্রের সংখ্যা জন দিয়ে লিখব, আর চালের পরিমাণ আছে কিগ্রাতে। তাহলে 500 জন ছাত্র, 1 সপ্তাহ মানে 7 দিন, 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, তাহলে 175 থেকে 75 খরচ হয়ে গেলে আর থাকছে 100 কিগ্রা। 400 জন ছাত্র আছে, এখন কতদিন চলবে সেটা বলতে হবে। তাহলে এখানে ঐকিক নিয়ম করব, 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। একজন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7/500 দিন। সাত ইন্টু 400/500। এখানে 175 জায়গাতে 1 দেব, 7 ইন্টু 400/500। এখন আচ্ছা, তাহলে এখানে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল 7 দিন চলছিল, একজন ছাত্রের আরও বেশি দিন চলবে, অর্থাৎ এখানে 7 ইন্টু 500 হবে। আর 4 জনের বেলাতে, এই 400 জনের বেলাতে এর চেয়ে কম হবে, সেই জন্য 7 ইন্টু 500, তার নিচে হবে 400। তারপরে যদি 1 দিই, 175 কিগ্রা জায়গাতে 1 কিগ্রা চাল থাকে, তাহলে কম দিন চলবে, সেই জন্য এখানে হবে 7 ইন্টু 500/400 ইন্টু 175। এখানে 100 কিগ্রা চালে চলে 7 ইন্টু 500/400 ইন্টু 175 আর উপরে ইন্টু 100। এই হিসাবটা আমি এই ফাঁকা জায়গাতে করছি। 7 500 ইন্টু 100 আর নিচে 400 ইন্টু 175। 500 আর এটা 500 কেটে 5, 400 কেটে 4, 7 25 175, 4 25 104, তাহলে সমান 5 দিন, অতএব 5 দিন চলবে। 2 দাগে আছে কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখো, খাতাতে ছক করে লিখবে। এখানে 12 ডিগ্রি, 22 ডিগ্রি, 180 ডিগ্রি, 100 ডিগ্রি, 90 ডিগ্রি আর 179 ডিগ্রি। আমাকে এই কোণগুলো থেকে কোনটা বা কোণগুলো সূক্ষ্মকোণ, কোনটা বা কোণগুলো 1 2 3 4 5 6, কোনটা বা কোণগুলো সমকোণ, কোনটা বা কোণগুলো সরলকোণ, কোনটা বা কোণগুলো স্থূলকোণ সেটা বলতে হবে। অর্থাৎ স্থূলকোণ একটা বা দুটো হতে পারে, সরলকোণ একটা বা দুটো হতে পারে, সমকোণ একটা দুটো বা তিনটে হতে পারে। মানে কি, এই প্রত্যেকটা কোণ একটা দুটো বা তিনটে হতে পারে এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে। তো এই ছকটা প্রথমে খাতায় এঁকে নিতে হবে। তিনের 2,
তাহলে প্রথমটা আছে সূক্ষ্মকোণ, তারপরটা আছে সমকোণ, নেক্সট আছে সরল কোণ, আর তারপর আছে স্থূলকোণ। তো 12 ডিগ্রি ও 22 ডিগ্রি এই কোণ দুটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে 12 ডিগ্রি ও 22 ডিগ্রি হবে সূক্ষ্মকোণ। তারপর হচ্ছে সমকোণ, আমরা জানি সমকোণ 90 ডিগ্রি সমান হয়, তাহলে সমকোণ হবে 90 ডিগ্রি। সরল কোণ, সরল কোণ 180 ডিগ্রি সমান হয়, তাহলে 180 ডিগ্রিটা হবে সরল কোণ। আর 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। তাহলে এখানে আছে 100 ডিগ্রি আর 179 ডিগ্রি, 100 ডিগ্রি এবং 179 ডিগ্রি। তিন দাগে আছে কোনো একটি দেশের ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,54,740 বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা আছে 2,50,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 25,03,000 বর্গ কিমি জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে এই দুটো যোগ করতে হবে, যোগ করে এই টোটাল ক্ষেত্রফল থেকে সেটা বিয়োগ করতে হবে। তাহলে বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল প্রথমে বের করে নিতে হবে। মোট ক্ষেত্রফল, বনভূমি আছে 75,47,40 প্লাস নদী অববাহিকা আছে 250, তারপরে 3,000, 250, 3,000 বর্গ কিমি। এই দুটো সংখ্যা যোগ করব, এটা বড়, তাহলে 2, 5, 0, 3-এর পিঠে 3খানা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে হবে 7, এখানে 5, এখানে 4, এখানে 7, 4, 0, 0, 4, 7, 7, 5, 7, 5, 12, 2, হাতে 1, 3 সমান 3, 2, 5, 7, 7, 4, 0 বর্গ কিমি। আচ্ছা, মোট ক্ষেত্রফল বের করতে হবে কোনো একটি দেশের ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল আছে 32 লক্ষ। তাহলে 32 লক্ষ মানে 32 দিলাম, 32,87,000, 32,87,263, 263 বর্গ কিমি। এর থেকে এই যোগফলটা বিয়োগ করব, তাহলে এখানে লিখব বাকি অংশের ক্ষেত্রফল, বাকি অংশের ক্ষেত্রফল সমান এর থেকে এটা বিয়োগ করতে হবে, 32, 87, 263 মাইনাস
32 57 740 বর্গ কিমি সমান 32 87 263 আর 32 57 740 5 হাতে 1 8 8 আর 9 দিলে 17 হাতে 1 হয়ে গেল 6 6 আর 2 দিলে 8 তাহলে সমান 2 9 5 2 3 বর্গ কিমি। তিনের 4 দাগে আছে রাজিয়া, তার টাকা 2 5 অংশ দেবনাথকে ও 3 10 অংশ সুনিতাকে দিল। তার কাছে যদি 180 টাকা অবশিষ্ট থাকে তবে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল? রাজিয়া তার টাকা 2 5 অংশ এবং দেবনাথকে ও 2 5 অংশ দেবনাথকে আর 3 10 অংশ সুনিতাকে দিল। তো দেবনাথকে এবং সুনিতাকে মোট কত অংশ দিল সেটা প্রথমে বের করে নিতে হবে। তো এখানে লিখব যে রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল। রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল। তাহলে প্রথমটা আছে 2 5 অংশ আর তারপরটা আছে 3 10 অংশ। 5 এবং 10 এর লসাগু 10, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2কে গুণ, 2 দুগুণে 4, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, সমান 7 10 অংশ। তাহলে 7 10 অংশ টাকা মোট দিয়েছে, তার কাছে আর 180 টাকা অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট টাকার অংশ মোট আমরা জানি সবসময় 1 অংশ ধরতে হয়, 1 থেকে 7 10 অংশ বিয়োগ করছি। 1 এবং 10 এর লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 পাই, 10 দিয়ে 1কে গুণ, 10 1কে 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 7কে গুণ, 3 10 অংশ। তাহলে 3 10 অংশ টাকা ওটা আছে 180 টাকা। 3 10 অংশ টাকার পরিমাণ সমান 180 টাকা। 1 অংশ টাকার পরিমাণ 180 বাই 3 10 অংশ, তাহলে এটা হবে 180 ইন্টু 10/3 টাকা। 3 6 18 6, তাহলে 60 এবং 10 গুণ করলে 600 টাকা। তারপরে আছে সরল করো, এটা সরল করতে হবে। ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 -
2 minus 1 by 2, 1 by 2 minus 1 by 3 minus 1 by 6. তাহলে প্রথমে রেখা বন্ধনী কাজ করব। 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 by 2 ভাজক 2 মাইনাস 1 by 2, 1 by 2 মাইনাস 3 এবং 6 এর লসাগু 6, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1কে 2, মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1 সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 এর 2 ভাজক 2 মাইনাস 1 এর 2 ফার্স্ট ব্র্যাকেট 1 এর 2 মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে নিচে 6 লিখতে হবে। ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেট 1 এর 2 মাইনাস 2 মাইনাস 1 এর 2, 2 এবং 6 এর লসাগু করব আবার। 2 এবং 6 এর লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3 মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1, 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 বাই 2, 2 মাইনাস 1 এর 2, আর এটা পাচ্ছি দেখো এটা গুণ সম্পর্ক, যেহেতু ব্র্যাকেটের পরে এই 1 2 এর পরে চিহ্ন নেই, ব্র্যাকেট শুরু হয়েছে, অর্থাৎ গুণ সম্পর্ক। তো এটা 2 বাই 6 সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 এর 2 মাইনাস, তাহলে 2 মাইনাস 1 এর 6 সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 এর 2 মাইনাস 6 এবং 2 এর নিচে 1 ধরতে হবে, তাহলে এর লসাগু হলো 6। 1 দিয়ে 6কে ভাগ করলে 6 পাই, 6 দিয়ে 2কে গুণ, 6 2 12, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1, 12 থেকে 1 বিয়োগ করলে 11 বাই 6, 2 এবং 6 এর লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 11কে গুণ, 1 মাইনাস বাই দিলাম 3 মাইনাস 11, অর্থাৎ এটা হবে মাইনাস 8 বাই 6, কাটাকুটি করলে 4 আর এটা 3, তাহলে সমান 1 মাইনাস মাইনাসে প্লাস 4 এর 3, 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3, প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 4কে গুণ, সমান 7 বাই 3। আচ্ছা, এটা ভাগ চিহ্ন ছিল। তাহলে এরপরে আমি এখানে করছি 1 মাইনাস 1 এর 2 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটা 6 এর 11 হয়ে যাবে। 3 সমান 1 মাইনাস 3 বাই 11, 11 লসাগু 1 দিয়ে 11কে গুণ করলে 11 1কে 11 মাইনাস 3 সমান 8 বাই 11। তো এটা 5 দাগ হয়ে গেল, আর এটাই লাস্ট অঙ্ক ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলের প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।